পরিবার ছেড়ে এই প্রথমবার কুরবানি ঈদ আমরা একা একা করলাম। এই দুনিয়াতে যার আপনজন নেই তার আবার কিসের ঈদের আনন্দ। তবুও লোক দেখানো আনন্দ তো করতেই হবে। যাই হোক, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরিবারের মানুষগুলোকে ছেড়ে একা একা ঈদ করতে একদমই ভালো লাগে না, তারপরে বাধ্য হয়ে এবারের কুরবানি ঈদটা একা একাই করতে হলো। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আরিয়ান বাবুকে জোর করে ডেকে তুলেছি, তারপরে ওকে গোসল করে দিয়ে রেডি করে দিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। গ্রামে তো ঈদগাহ মাঠে সবাই মিলে নামাজ পড়তে যায়, কিন্তু এখানে নামাজ পড়া হবে মসজিদে। দুই বাবা ছেলে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি। আর এদিকে আমি কয়েকটা মোমো স্টিম করে নিলাম, কারণ আরিয়ান বাবু খেতে চেয়েছিল। রাতে সেমাই রান্না করে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে আর রান্না করে রাখা হয়নি, তাই আরিয়ান বাবুর জন্য কয়েকটা মোমো আর আপনাদের ভাইয়ার জন্য দুইটা পরোটা ভেজে নিলাম। এগুলো দিয়েই সকালের নাস্তা করা হয়ে যাবে। গতকাল রাতে আলু দিয়ে মাংস রান্না করেছিলাম। রাতে খাওয়ার পরে অল্প একটু তরকারি বেঁচে গিয়েছিল, তো সেগুলো দিয়ে আপনাদের ভাইয়া পরোটা খাচ্ছে। খাওয়া দাওয়া করার পরে এখন তারা বের হবে নামাজ পড়তে যাওয়ার জন্য। রোজার ঈদ আমি আমার বাপের বাড়িতে করেছিলাম, তাই দুই বাবা ছেলে একসাথে নামাজ পড়তে পারেনি। এই ঈদে দুই বাবা ছেলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে, এটা দেখেও আসলে ভালো লাগছে। যাই হোক, এখন আমি রান্না বান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে মাংসগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এবারের কুরবানি আমার বাপের বাড়িতে দিয়েছি, কিন্তু ঈদের দিন আমরা বাড়িতে যাব না। যেহেতু বাড়িতে যাওয়া হবে না, তাই আমাদের কুরবানির মাংস হাতে পাবো না। তাই গতকাল বাজার থেকে 3 কেজি মাংস কেনা হয়েছিল আজকে রান্না করার জন্য। আজকে এগুলোই রান্না করা হবে ইনশাআল্লাহ। আগামীকাল বাপের বাড়িতে যাব। তো যাই হোক, মাংসের পিসগুলো বড় বড় ছিল, তো সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন রান্নাটা বসিয়ে দিব। 3 কেজি মাংস অনুসারে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে বেশি করে শুকনা মরিচ দিয়ে দিলাম, এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দারুচিনি, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। বেশি করে আস্ত জিরা দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিব। কুরবানি ঈদে কিন্তু মেয়েদেরকে অনেক অনেক কাজ করতে হয়, কেউ বসে থাকার সময় পায় না। মাংস কাটা থেকে শুরু করে ভুঁড়ি ধোয়া, রান্না বান্না সবকিছুই করতে হয়। গত ঈদে সারাদিন কাজ করতে করতে নতুন জামা পরার সময়ই পাইনি। এই ঈদে তো আমার কোনো কাজই করতে হবে না, সকাল 10টার মধ্যেই আমার রান্না বান্না শেষ হবে। হাতে সময় থাকলেও আসলে নতুন জামা পরার মতো মন মানসিকতা আমার একদমই নেই। গত ঈদে আমি বাড়িতে যাইনি বলে আমার ভাই আমাকে দেখতে এসেছিল, কিন্তু এই ঈদে আমার ভাইটা আর নেই। সে আমাকে একা করে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। প্রিয়জন ছাড়া ঈদ করা, বাবা মাকে ছাড়া ঈদ করা কতটা যে কষ্টের তা বলে বোঝাতে পারবো না। এই দুনিয়াতে যার আপনজন বলতে কেউই নেই, তার আবার কিসের ঈদের আনন্দ বলেন তো। বাবা মার শোকটা মাত্র কাটিয়ে উঠেছি, তার মধ্যে আমার ভাইটাও চলে গেল। বিশ্বাস করেন, স্বামী সন্তান যতই আপন হোক না কেন, আপনার কষ্ট কখনোই স্বামী সন্তান বুঝতে চাইবে না। তারা সর্বদা তার পরিবারের কথা চিন্তা করে, কিন্তু যে মানুষটার এই দুনিয়াতে কেউই নেই তার কথা কখনোই ভাবে না। ঈদের দিন কোনো আনন্দ নেই, মনটা ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে কাউকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করি। যাই হোক, আমার রান্না বান্না শেষ। গরুর মাংস আর সাথে পোলাও রান্না করেছিলাম। এই ছিল ঈদের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।